হ্যালো শোয়েব বাবা। হ্যাঁ শাশুড়িমা বলেন। কি খবর? এই তো চলছে আপনার। আমারও চলছে। শাশুড়ি মাকে কি ভুলেই গেলা নাকি? না না, আপনাকে বলতে পারি কোনো সময়? না, এই যে আমি ফোন করি তারপরে তুমি ফোন করো, নিজের থেকে তো ফোনও করো না। ও না, ওই কাজে একটু ব্যস্ত থাকি, তারপরে মনে করেন আবার ভাবি যে আপনি হয়তো কোথায় কি ব্যস্ত আছেন না আছেন। ওই আহ, আর কি, আর কিছু না এমনি। কোথায় আছো? কোথায় আছো? এখন তো এই বাজারে। ও, আজকে কি খাওয়া দাওয়া আজকে? আজকে খাওয়া দাওয়া দেখি বাজারে কি পাই। কখন গেলা এখন? এই তো একটু আগে ঢুকলাম। ও আচ্ছা, ওই শোয়েব বাবা, তোমার বাড়িতে যে মিস্ত্রিটা কাজ করলো না, হ্যাঁ ওই মিস্ত্রিটা, ওই যে বয়স্ক করে মিস্ত্রিটা, হ্যাঁ। ওই মিস্ত্রিটাকে একটু পাঠায় দিও তো। আমার এই যে ঘরের কলগুলো দিয়ে না জল পড়তেছে না ঠিকঠাক। ও ঠিক আছে, পাঠাই দেবো আমি। মিস্ত্রিটা না একটু চার্জটা বেশি নেয়, কিন্তু কাজটা ভালোই করে, কিন্তু একটু রেটটা বেশি নেয়। একটু তো আছে, কাজ টাজ ভালো করলে তো একটু ডিমান্ড থাকে না, ওই জন্য আর কি। উম, ডিমান্ড আছে ভালো। তা বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। তা মেয়ের খবর কি? মেয়ে তো ঠিকঠাকই আছে, কেন কথা হয় না আপনার সঙ্গে? হ্যাঁ, কথা হয়েছে, তাও শুনলাম তোমাদের একটু গল্প শুনতে ভালো লাগে, তোমরা সুখী সুখী থাকো, এটাই চাই। মা, আমি তো চাই তোমরা আনন্দে ফুর্তিতেই দিন কাটাও। তা তোমাদের ওই যে কোথায় যাওয়ার ব্যাপার, কি হইলো, কবে যাচ্ছ? ওইটা আসল কথা, যে গরম পড়ছে না, ওই কথা যাওয়ারই সাহস পাই না গরমে। শরীরেই আগায় না, এরকম অবস্থা। তা পাহাড়ে বলে যাবা? ওইটাই দেখি, 2-3 দিনের জন্য কোথাও তো যাওয়ার প্রোগ্রাম আছে। আপনি উম, যাবেন নাকি? যদি নেও তাহলে তো যাইতে পারি। না, এটা আবার কেমন কথা, আপনি যাইতে চাইলে নিব না, এটা কোনোদিন হয়? না, আমাকে তো বলো নাই, আমি নিজের থেকে বললাম তাই বললাম, নাহলে তো আমাকে তো কই একবারও দেখেন, তো আমি বলো। তো জানি এগুলো তো আপনার মেয়ের সাথে আপনার কথা হয়ই, ওগুলো নিয়ে কথা হয়েছে হয়তো। এখন দেখো, আমার মেয়ে তো আগাগোড়াই মুখ চোরা না, ও তো তোমার উপর দিয়ে কোনো কথা বলে না। আর জানোই তো, মাটি নড়ে তো ও নড়ে না, এত সাদা সিধা আমার মেয়ে। তো তা হলো, এটার ওই মধ্যে জন্যই তো মানে সাদা সিধার হয়তো কি লজ্জা আছে? পায় তোমাকে বলতে, হাজার হোক তুমি তো পরের বাড়ির ছেলে না। ওইটাই হচ্ছে ব্যাপার। চলেন তাহলে, অসুবিধা তো নাই কিছু। আমি তো আমার গাড়ি নিয়েই যাব, অসুবিধা কি আছে? হ্যাঁ, ওইটাই আমি ভাবতেছিলাম যে বাবা জীবনদের গাড়িতে তো তোমরা দুইজন আর একটা নাতি, তো তিনজন। আর সাইডে তো না ওই যে দুইজন না, অন্য ড্রাইভার নিয়ে যাব। না, ড্রাইভার তো ওই তো ড্রাইভারের সিটি নেবে। মনে করেন ড্রাইভারের আমি সামনে বসলাম, আপনারা দুইজন আর বাচ্চার পিছনে বসলেন। ওইটাই আমি ভাবতেছি, বাবা জীবন যদি নিয়ে যাই তো আমাকে এই গরমে না আর ভাল লাগতেছে না। এত গরম, আমি রান্না করতে পারি না জানো তো বাবা জীবন। একটু রান্না করি, আয়সা একটু ফ্যানের নিচে বসি, একটু রান্না করি, আর তার মধ্যে মোটা মানুষ না, মোটা সোটা মানুষ বুঝোই তো, মোটা সোটা মানুষের যে চলতে ফিরতে কত কষ্ট, সেটা তুমি মানে বুঝতে পারবা না। তা তো ঠিকই। তো ওইটাই হচ্ছে কথা। তা কোথায়, কোন দিকে যাবা, পাহাড়ে যাবা নাকি? হ্যাঁ, গরমের মধ্যে পাহাড় ছাড়া আর কোথায় যাবো বলেন? এখন কোথায় যাওয়া হবে, এখন কিন্তু যাওয়া ঠিক জায়গাটা ঠিক হয় নাই তো। ওইটা নিয়ে রোজই দেখা হচ্ছে। দেখে একটা হয়ে যাবে যে কোনো কিছু। 2-3 দিনের মধ্যে বেশি দূরে তো আর যাওয়া যাবে না। তা আমাদের এদিক দিয়ে হয়ে যাবা নাকি তোমার ওইখানে যেতে হবে আমার? না, ওটা তো আপনার রাস্তা লাগবে, আপনারটা তো অন্য রাস্তায়, ওদিক দিয়ে তো যায়, ওদিক দিয়ে তো পাহাড়ে যায় না। ও, তাহলে তো তোমারই আসতে হবে আমাকে নিতে। সেটা তো পরের ব্যাপার, আগে জায়গাটাকে সিলেক্ট করি কোন জায়গাটা করবো একটু না। আগের থেকে বইলো, কয়েকটা মার্কেটিংও করতে হবে, কয়েকটা হ্যাঁ, আপনি জিনিসও রেডির কিনতে মধ্যে হবে। থাকেন, শিওরি তারা ধরে নেন, শুধু হুম, ডেটটা পরে বলবো। দেখো আবার অশান্তি যাতে না লাগে, পরে আমি যাব, তারপরে তোমাদের যদি আবার অশান্তি হয় তখন একটা কেমন ব্যাপার না। না না, আমাদের কেন অশান্তি হবে? আপনি গেলে তো আপনার মেয়ের ভালোই হবে, সেটা সুবিধা হবে না? সেটা তো আছেই, কিন্তু তাও পরে এবার বলবা যে না, শাশুড়ি আসছে, শাশুড়ি এসে আমাদের ঘোড়াটা মাটি করে দিল। না না, ওটা ওইটা বলবো আমি কেন? গেলে কি বলো তো, এই তোমরা একটু ঘোরাঘুরি করবা, আমি নাতিটাকে নিয়ে একটু আমি মানে রাখলাম, তোমরা একটু এদিক সেদিক, আমি তো অত পাহাড়েও উঠতে পারবো না, না আমার তো মানে এমনিও আমাকে ডাক্তার না করছে একটু পাহাড়ে উঠতে না, মানে উপরের দিকে উঁচুতে উঠতে না, উঠতে হবে। হ্যাঁ উঁচুতে। আর আমার শরীরও দেয় না, এত মোটা না, আমি হাঁটতেও পারি না জানো তো, মানে শরীর মানে কি হাইপেই হাইপেই করে। তো ওই আমি একটু জাস্ট চোখের দেখা, বাড়িতে থাকতে থাকতে একঘেয়ে হয়ে গেছি না, তাই একটু ভাবলাম যে চলো তোমাদের সাথে যদি একটু যাই। আর তোমার শ্বশুর তো অন্য কারোর সাথে ছাড়েও না আমাকে,
নাহলে তো তোমার মামা শ্বশুরের বাড়িতে আমি আমার বাপের বাড়িতে 2 দিন পর পর ওরা ঘুরতে যায়, আমাকে নিয়ে যাওয়ার জন্য পাগল, কিন্তু আমাকে তো তোমার শ্বশুর আবার ছাড়ে না। এই তোমার শ্বশুর এখন এই যে তোমাদের বলতে হবে, তোমার শ্বশুর যদি এখন বলি কি বলে তোমাদের সাথে, বিশেষ করে তোমার সাথে যাওয়ার না কথা না শুনলে করবে, না না করবে করবে না। না। ওইটাই হচ্ছে কথা। তো তাহলে কি আমি ফাইনাল ধরবো? হ্যাঁ হ্যাঁ, ফাইনাল ধরেন। আর হচ্ছে শুধু ডেটটা আপনাকে আমি পরে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ। আর শোনো না, যেই জন্য ফোন করছিলাম আজকে, একটা বিশেষ কারণে তোমাকে ফোন করছিলাম। বলেন। তো সেই ফোনটা মানে আজকে ওই জন্যই ফোন করছিলাম। জন্মদিনে কি আর দিব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দিব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। বুঝতে পারছো বাবা জীবন? হ্যাঁ হ্যাঁ, আমার বুঝলাম। আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সবসময় তোমার মাথার উপরে। আজকের দিনটা তুমি কি করে ভাবলা আমি ভুলে যেতে পারি? আমি তোমার শাশুড়ি, মানে শাশুড়ি মা, বুঝতেই তো পারছো শাশুড়ি মা মানে কি, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বলেন না। মার পরে শাশুড়ি মা। তো তোমার মা, জানি না তোমার মা তোমাকে কি মানে আশীর্বাদ করছে কিনা বলতে পারবো না, তবে আমি তোমাকে যতদিন বাইচে দেখবো আমি তোমাকে আশীর্বাদ করব। আর প্রাণ ভরা ভালোবাসা আমার তরফ থেকে তোমার জন্য রইল। তো বাড়িতে আজকে স্পেশাল মেনু কি? না, স্পেশাল কিছু নেই, নর্মাল যেভাবে বাজার সেভাবেই তো সে করতে কি বলবো। বাবা জীবন, আজকে তোমার জন্মদিন, আজকে তোমার কি হয়েছে, এখন বার্থডে। কি বাচ্চা নাকি আমি? যাই হোক, আমি তো পারলাম না বাবা জীবন আজকের দিনটায় স্পেশাল কিছু তোমাকে না দিয়ে। আমার মনটা তো আকুল ব্যাকুল করে, আঞ্চন মাঞ্চন করে। তো তোমাকে ফোন করছিলাম এই কারণেই সকাল সকাল, যে আজকে তোমার আমার বাড়িতে আসতে হবে। আজকে? হ্যাঁ, আহ, তুমি কিন্তু না করবা না বাবা জীবন। তুমি যদি আজকে না করো তাহলে না, তোমার আমি শ্বশুর খুব খারাপ পাবে। আমি আপনাকে বলি, আগে বলতেন। কারণ কি, এখন এই যে বাজার টাজার করে নিয়ে যাব, তারপরে রান্না বান্না করবে, ওগুলো করতে না করতে না তো না, অনেক কিচ্ছু হবে আগে না বললে আমার আগে দিব্যি। বললে বাজার করতাম না এখানে বাড়িতে, সকাল সকাল বাজার নিয়ে সোজা আপনার এখানে না চলে না আসতাম। না না বাবা আগে জীবন, বলেন না শোনো এখন। শোনো, আমার দিব্যি, আজকে তুমি তুমি তোমার বউ মানে আমার মেয়ে আমার নাতিকে নিয়ে সব পরিবারে আজকে আমার বাড়িতে তুমি আসবা। আজকের দিনটা আমি চাই তোমাকে আমার সামনে রাইখে তোমাকে পেট ভরে 2 মুঠো ভাত খাওয়াইতে। বুঝতে পারছো? মানে কি বলবো আমি বুঝতে পারছি না। মানে তোমাকে আজকে আমি আমার নিজের চোখের সামনে রাইখে তোমাকে যত্ন করব, তোমাকে খাওয়াবো। তো তোমার জন্য স্পেশাল আইটেম হচ্ছে, স্পেশাল কি আইটেম হচ্ছে জিজ্ঞেস করো তো। না, সেটা এখন জিজ্ঞেস করবো না, যখন খাবো তখনই। না না, তাও এই শুনে যদি তুমি আসতে চাও। না, তো সেটার কথা না, কথা হচ্ছে ঠিক আছে, বলেন শুনি। তো তোমার ফেভারিট পায়েস, যেটা আমি নুনিয়া মানে গোবিন্দভোগ চাল বলো, নুনিয়া চাল দিয়ে পায়েসটা করি। আর খেজুরের গুড়ের পায়েস তো তুমি অতটা পছন্দ করো না। তো তার জন্য তুমি যেটা পছন্দ করো, যে বাতাসা দিয়ে যে আমি পায়েসটা করি, এটা তুমি খুব ভালো খাও। তো ওই পায়েসটাই আজকে আমি করব, কাজু কিশমিশ টিশমিশ দিয়ে তোমার জন্য পায়েস করব। আর হচ্ছে পুরি বানাবো। তো স্পেশালি এইটা, আরও তো আছে জিনিস, সেগুলো আমি এখন কিছু বলবো না, ওগুলো আরও স্পেশাল। বুঝতে পারছো? ওগুলো তুমি খেতে বসলেই দেখতে পারবে। তো আজকের দিনটা আমি চাই তোমার অন্যরকমভাবে কাটুক, আর শত শত দিন বছর চলে আসুক তোমার জীবনে এই দিনটা, বুঝছো? ঠিক আছে, কিন্তু আমি শিওর এভাবে বলতে পারছি না। আপনি আপনার মেয়ের সাথে কথা বলেন একবার, না না কারণ ও না, আমি রান্না বান্না আজকে মেয়ের করবে। সাথে কোনো কথা ওকে বলবো না। আগের থেকে বলেন নাই কিছু নেই, এবার আগারে কি করবে? না না না, আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না। তোমার প্রতি কি আমার কোনো জোর নাই, অধিকার নাই? ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে তাহলে বলে দিচ্ছি, তারপরে ও তো ফোন করবেই, তখন কথা বলে নিন। না না, আগে তুমি এই কথাটা বলো, তোমার প্রতি কি আমার কোনো অধিকার না, নাই? আমি সেটা বলছি না, আপনি আমাকে কালকে বলে দিতেন তাই বললাম, তাহলে সেইভাবে আমি তো আসতাম। তোমার বাজারে আসলাম আবার এখন আমি বাজার তো নিতে। তোমাকে সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ? ঠিক আছে, সেটা কালকে দিলেও কোনো ব্যাপার ছিল না না। না না, এইটা সারপ্রাইজ মানে কি? সারপ্রাইজ মানে লুকায় লুকায় আর কি, জন্মদিনে যেটা দাও। নিমন্ত্রণ করলেন, সেটা আবার সারপ্রাইজ করতে গেলো? না, নিমন্ত্রণ করলাম এটা আবার সারপ্রাইজ না। যে এই যে তোমার যে দিনটা আমি একটু স্পেশালভাবে করে তুলতে চাচ্ছি, তো সেই। আর কি বলো তো, আর হচ্ছে তোমার জন্য একটা জিনিস কিনছি,
সেটা তুমি আসলেই তুমি আর কি দেখতে পারবা। আবার কি? না, সেটা বলা যাবে না, ওটা পার্সোনাল, ওটা আসলেই তুমি দেখতে পারবা। কি সবই যদি 4 হুইলার কিনছেন আমার জন্য? সবই যদি, সে তো তোমার আছে, আমি আবার কি কিনবো। না আমি ভাবলাম সবই যদি তোমাকে এখানেই বলে দিই, তাহলে আর স্পেশাল করে দিনটা কাটানোর মানে কি বলো? তা তো ঠিকই। তুমি আসো, আজকে আমরা সুন্দরভাবে খাওয়া দাওয়া করব, বিকালবেলায় আমরা ঘুরতে যাব, তারপরে একটা সিনেমা দেখব আমরা সপরিবারে দেখে। তো ওগুলো দেখে ঠেকে পরিবার সিনেমা আসছে, সেই পরিবার সিনেমা দেখব, দেখে তারপরে আমরা রাত্রিবেলা আবার আসার সময় আমরা কিছু কেনাকাটা করে তারপরে বাড়িতে আসব। ঠিক আছে, আমি বাড়িতে যাচ্ছি, দেখি কি হয়। তাহলে বাজার আর করলাম না, দেখি বাড়িতে গিয়ে। না 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 না, বাজার করলা না, আর বাজার যদি করেও থাকে বাজার নিয়ে চলে আসো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? জানি তুমি যখন আসো, যখন তখন তুমি কোনো সময় খালি হাতে আসো না, তুমি 2 হাত ভরেই জিনিস নিয়ে আসো। তো সে নিয়ে আসলে কোনো সমস্যা নেই, কারণ দেখো আজকে থাকবা, তোমাকে তো 2 দিনের আগে যাইতে দিব না। তো ওই জন্য ডিউটি আছে না? ওর ডিউটি, ওই জন্যই তোমাকে আর কি 2 দিনের জন্য রেখে দেবো। তা বাজার বুজার যদি নষ্ট হয়ে যায়, ওই জন্য তুমি আর কি বাজার টাজার নিয়ে চলে আসতে পারো। আচ্ছা ঠিক আছে, দেখি আপনাকে আসার আগে জানাই, যদি আসি তার আগে জানাই দিব। না না না, এই কথাটা বললো না কিন্তু, আমি আর একা আসি বলতে পারতেছি না, জানানোটা না না। আপনার না, মেয়ের ব্যাপার আছে না এটার মধ্যে। মেয়েকে তুমি ম্যানেজ করবা, আমি জানি না, আমি তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাই, ঠিক আছে, সেটা কিছু তো আমি আবদার গিয়ে করছি? কথা বলবো। এখন ওর মাথায় কি চলতেছে এটা ওই জানে না। সেটা না, দেখো আমি এত শখ করে রান্না করতেছি, আমি তোমার সাথে কথা বলতেছি আর আমি রান্না করতেছি, সেই রান্নাগুলো কি তুমি চাও যে এই রান্নাগুলো সব বেকার যাবে? না সেটা কেন, সেটা না, সেটা তো আসবোই, এখন হোক 1 ঘন্টা পরে হোক 2 ঘন্টা পরে হোক, সেটা আসবো। হুম। ঠিক আছে, আমি গিয়ে তারপরে আপনাকে বলবো। আর বাকি খবর বলেন। এই তো চলছে, আর কি খবর, বয়স্ক মানুষের ভালো মন্দ, অন্ধের কি বা দিন কি বা রাত, বুঝতে পারছো? সেটা এখন না তো তাও। তোমাদের সময়, তোমাদেরই এখন সময় ঘোরাফেরা সব কিছু। আর বলো না গো, আমাদের এই যে বাপের বাড়িতে এত অশান্তি লাগছে, কি বলবো। আবার কি হলো? এই জায়গা জমি নিয়ে অশান্তি ওই লাগছে গো। সম্পত্তি থাকলে হবে অশান্তি। সম্পত্তি থাকলে না, এর মানে জন্য সবকিছু থাকতে থাকতে আগের থেকে ভাগাভাগি করে দাও, কোনো পরে কোনো ঝামেলা থাকবে না। না না, কি বলো তো, একটা তোমাকে কথা বলি, তুমি কাউকে কথাটা বলো না। না না বলেন। তোমার শ্বশুর তো হচ্ছে মানে, মুখ খারাপ করলে তো আবার খারাপ শোনা যায়, তুমি তো আমার সম্পর্কে জামাই, তোমার শ্বশুরের তো, তোমার জামাই, তোমাকে তো বলা মানে মুখ খারাপ করা যায় না। তো যাই হোক, তোমার শ্বশুর কি বলো তো, নিজের তো 1 টাকাও আনার ক্ষমতা নেই, হ্যাঁ, হুম। বাপের বাড়ির থেকে নিজের 1 টাকাও ক্ষমতা নেই, অথচ আমার আমার বাপের বাড়িতে কি দিল না দিল, কতটুকু পাবো না পাবো, দিব্যি ওইটার দিকে নজর, বুঝছো? 2 দিন পর পর আমাকে বাড়িতে পাঠায়, 2 দিন পর পর আমাকে বলে যাও, যাই এইটা নিয়ে আসো, যাও ওইটা নিয়ে আসো, এগুলা বলতে থাকে। তা আজকে এখন দেখো, তুমি যদি এখন তোমার শ্বশুরবাড়ির জিনিসের দিকে লোভ রাখো, তাহলে স্বাভাবিক তখন তোমার মানে আমার মেয়ে তো রাগ হবে, হবে না? তা তো হবেই। তাহলে কারণ তুমি নিজের কর্ম মানে তোমার দক্ষতায় তুমি যা করবা সেটাই, তুমি কেন শ্বশুরবাড়ির দিকে, তোমার বাবা নিজের বাবার কাছ থেকে যেটুকু নেওয়ার সেটুকু তুমি নাও, তুমি কেন শ্বশুরবাড়ির দিকে তুমি নিবা? না না, আমি ঠিক ঠিক কথা এটা। আমি খুশি হয়ে যতটা তোমাকে দিব, যেটুকু দিব সেটা সেটাই তো তুমি খুশি ওগুলা হও। আলাদা জিনিস, আপনি আপনার মেয়েকে দিবেন কি দিবেন আপনার ব্যাপার এটা। ওইটাই, এই নিয়ে তোমার শ্বশুরমশাইয়ের সাথে আমার 2 দিন পর পর ঝগড়া লাগে। আর এখন কয়দিন ধরে আমি তোমার শ্বশুরমশাইয়ের সাথে একটু কথা কমই বলি, মানে বলতেছি না। তোমার শ্বশুরমশাই খাওয়া দাওয়া বাইরে করতেছে, আর আমি বলি খায় না, আমি আমার মতন করতেছি, বুঝছো? ওইটাই। তাহলে এইভাবে করে কয়দিন চলবে? জানি না, আমি এইভাবে কয়দিন চলবে জানি না, এরকম করে মানুষের এরকম তো ভালো না, না উচিত কথা বললেই খারাপ। ঠিক আছে, ওইটা তো মনে করেন সলভ হয়ে যাবে, ওইটা তো সাময়িক ব্যাপার, ওটা আস্তে আস্তে হয়ে যাবে। সাময়িক ব্যাপার না, এত বছর ধরে বিয়ে হয়েছে, আমার আমার বয়স তো কম হলো না, আমার বয়স 40 বছর বয়স, 40 বছর বয়স আমার, এই যে 40 বছর বয়স, তার 40 বছর তার হয়নি বিয়া। তো যাই হোক, বয়স তো এই যে দেখে আসতেছি এই যে এইরকম,
2 দিন পর পর বাড়ি যাও, বাড়ির থেকে বাপের বাড়ির থেকে এটা নিয়ে আসো, ওইটা নিয়ে এসো। যাবেন না আপনি? যাবো না, অশান্তি করে তো। এখন তো তাও একটু বয়স হচ্ছে, এখন অত না। আগে তো জানো না তুমি, জামাই মানে জামাই বলতো তোমাকে ডাকি না, বাবা জীবনই ডাকি। মানে কি বলবো, এত অশান্তি, এত অশান্তি, বিয়ার পর পর যা অশান্তি করতো, মানে না গিয়ে পারবোই না যাইতে, জানো। এইরকম আইনা দিতে দিতে না লবজি হয়ে গেছে। ওই তো আগের থেকে করছেন, তার জন্যই তো। আগের থেকে করলে তো এরকমই হবে। হ্যাঁ, তা তোমার কি হয়েছে? তোমার কি শরীর ভালো না? শরীর ভালোই, কাজের চাপে একটু টায়ার্ড। আর যে গরম না, গরমে মানুষের শরীর ঠিক থাকবে কোত্থেকে? ওইটাই, তা বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, বাড়িতে হ্যাঁ এই তো বাড়িতে যাচ্ছি। দিনাদিনই চলে আসো, তাইলে কি বলো তো, একটু অনেকক্ষণ টাইম গল্প টল্প করতে পারবো, ভালো লাগে আর কি। তোমার শ্বশুরকে কিন্তু এগুলা বললো না কিন্তু। না না, এটা তো আপনার আমার মধ্যেই সিক্রেট। হ্যাঁ, কারণ এগুলা কথা কি বলো তো, এগুলা কথা তো কাউকে বলা যায় না। আর তোমার শ্বশুরমশাই তো দেখোই, মুখেই একদম 16 আনা লেকচার মারতে থাকে। আর এমনি বেলায় তো তখন আমি উচিত কথা বলি দেখে আমি খারাপ, আমাকে এর জন্য সবার সামনে কথা বলতে দেয় না, জানো। হ্যাঁ জানে, আপনি ভাবে তো কি উল্টা পাল্টা বলে দেবেন আবার। ওই কথার তো কোনো নাই না আপনার। উনি তো ভাবতেছে যে কথাবার্তা ঠিক নাই। কি, কার কথা ঠিক নেই? উনি তো ভাবতেছে আপনার কথাবার্তা ঠিক নাই, কখন কি বলে না না, দিবেন। তুমি যে এই যে এত বছর ধরে তো তোমাদের বিয়ে হয়েছে, তুমি আমাকে দেখতেছো আমি না কি কথাবার্তা? না না, একদম আপনি হ্যাঁ, ন্যায্য কথা বলেন আর সবসময়। তারপরে আমি কি কোনো বেফাস কথাবার্তা না না, বলি? একদম ন্যায্য কথা আপনি বলেন। তাহলে তাহলে আমি কোন দিকে কমিয়েছি বলো? না না, একদম ঠিকঠাক। তাহলে তারপরেও তোমার শ্বশুরমশাই আমাকে কথায় কথায় শোনায়, তোমার মতন মানুষকে, মহিলাকে বিয়ে করছি, তোমার ভাগ্য, তোমার মতন, আমার কথায় কথায় আমাকে এগুলো শোনায়। আমার কি বিয়ে হইতো না বলো? আরে এতদিন তো পুরানো হয়ে গেছেন, এখন ওগুলো কথা কান দিবেন না। কান দিব না না, এগুলা যে কথা, এইবার তো আমি ভাবছি আসলে তুমি আসলে আমি উঠাবো কথাটা, যে কথায় কথায় আমাকে এগুলা কথা বলে কেন? আমি কি কানা না ল্যাংড়া যে আমার কি বিয়া হইতো না? হুম, হ্যাঁ, এগুলা কথা আর কি বলবেন? এগুলো কথা উঠে আর লাভ নাই নিজেদের মধ্যে, বেকার। আরে ওগুলো রাখেন তো, নিজেদের মধ্যে আর অশান্তি করে লাভ আছে ওগুলা? এই টপিকটা বাদ দেন, আর বলেন আশেপাশের কি আরে খবর বলেন। দেখো, আমি কাকে বলবো বলো তো, আমারও তো দুইটা মনের কথা বইলা হালকা করতে লাগে না। হ্যাঁ ঠিক আছে, এগুলা তোমার আমার কথা শ্বশুর শোনেন, এগুলা অন্য আশেপাশের লোক শুনবে, একটা অন্যরকম দেখাবে। সেইটা না, আমি তো তোমাকে ফোনে বলতেছি, তোমাকে আস্তে আস্তেই বলতেছি, আমার মনটা এত খারাপ, এরকম বাজে বাজে এরকম করে। শ্বশুর বাড়িতে যাই, মানে আমার বাপের বাড়িতে যাই, তোমার শ্বশুরের তো শ্বশুর বাড়ি না, গিয়ে ওখানে এমন এমন কাজকর্ম করে আসে না, আমার একটা লজ্জায় মাথা কাটা যায়, জানো। কি বলবো, তুমিও তো একটা জামাই, তুমিও তো আসো, তুমিও তো কত ভদ্র সভ্য, কত ভালো। আর তোমার শ্বশুরকে দেখো তো, কি যে অশান্তি, কি যে অশান্তি, কি বলবো। মেয়ের সামনে বলা যায় না, মেয়ে তো রাগারাগি করে, মেয়ে তো রাগ হয়ে যায়। মেয়ে বলে কেন বাবাকে এগুলা কথা বলতে থাকো, আর হচ্ছে মানে শুনতেই চায় না। তাহলে আচ্ছা ঠিক কাকে আছে, বলবো তাহলে? আচ্ছা ঠিক আছে, এটা বাদ দেন, এগুলো বাদ দেন। মাথা গরম করেন না, এখন বলেন অন্যান্য কিছু কথা বলেন আরো। আপনার ওই যে পাশের কাকাদের কি খবর বলেন তো? তোমার কাকা শ্বশুর, হ্যাঁ ও ওনারও তো, ওনার বাড়িতেও তো এই ঝামেলা, এই সবই তো এক, তোমার শ্বশুর যেমন কাকা শ্বশুর তেমন, কেন ওদের আবার একই কি? তো রক্ত না? ওদের আবার কি ঝামেলা? না, ওদের তো ভালো, একই তো রক্ত। ওদের তো ভালো ওই যে ও তো সব বাবা, কিছু এত পয়সা। তোমার কাকি শ্বশুর তো বাপের বাড়ি সেই পয়সা আলা সেই, তোমার কাকা শ্বশুর তো কোনো কাজই করে না। কাজ কাকি করে না? না, তাহলে ওই কাকি কাকি শাশুড়ির যে বাড়ির থেকে সব আসে সব কিছু, আর জামাইকে তো সেই মাথায় করে রাখছে। জামাই তো পারলে মনে করো 30 দিনের মধ্যে তোমার 25 দিনই ওই শ্বশুর বাড়িতে পইরা থাকে। আমাদের তো আবার এগুলা করবে না, আমাদের তো আবার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা শুনলে ওনার একেবারে মাথায় বাস। না, সেটা তো সবাই তো একরকম হয় না। না আমি বলি চলো মাঝে মাঝে যাই, যাই ঘুরে আসি, যাবে না, কয় শ্বশুরবাড়িতে কি যাই, শ্বশুরবাড়িতে আর তো কি ঘন ঘন যায়, যখন জিনিসের দরকার পড়বে তখন যাবে। ওই তোমার কাকা শ্বশুর তো ওই নিয়েই বাবা কত ফুটানি, শ্বশুরের পয়সায় খাইতেছে আর নিজের পয়সা নিজের কথা বইলা লোককে শুনাইতেছে। কি থাক, যে যেরকম করে ভালো থাকে, ওগুলো নিয়ে নিজের অশান্তি করে লাভ নাই তো। না, আমি বললাম কি না, খবর, আমি অত কথা টথা আমি বলি ভাবলাম না। কি খবর, অনেকদিন থেকে তোর খবর নেই না তাই। তুমি কিন্তু আবার আসলে পরে বাবা না এগুলা না, কথা আচ্ছা টথা বলো ওনার না। মেয়ের কি বিয়ে হয়ে গেছে?
না কি হয়নি যে বলো, বিয়া হইলে তোমরা নিমন্ত্রণ পাবা না না? না ভাবলাম হয়তো এখনকার দিনকাল তো না, অন্যরকম না। বিয়া তো পড়াশোনা করতেছে তোমার নাকি? বিয়ার আগে তো একবার বিয়া করছিল পালায়, পালায় 2 দিন থেকে ঠিকে চলে আসছে। এখন তো আর কোথায়, এখন তো আর সেরকম পাইতেছি না। ও এই হচ্ছে ব্যাপার। হয়ে যাবে, যার যখন লেখা আছে তখনই হবে। আরে লেখা, ওই ছেলেটা তো খারাপ ছিল না, দিল না। আমি দিব না, এই ছেলের কাছে আমি দিব না। তুই নিজে কাজ করিস না, নিজে খাইস শ্বশুরবাড়ির টাকায়, আর তোর ওই ছেলেটার সাথে দিলে কি হইতো? এখন ওই যে মেয়েটার সম্বন্ধ আসে, ঘুরে যায় জানো। আর আমাদের আশেপাশের লোক তো ভালো না গো। বলে দেয় নাকি? আশেপাশের লোক, হ্যাঁ, দুনিয়ার ভালো সহ্য হয় না। এই যে তুমি আমার এত ভালো জামাই, তুমি যদি বাইরে বাইরেও না, আমাদের নামে দেখবা তোমার কানে দিবে। হ্যাঁ সেটা তো আছে লোকের কাজ। এই জন্য আশেপাশের লোকের সাথে কথাই বলবা না, বুঝছো তো? না না পাত্তাই আমি তো দিবা না। আমি তো যখন আসি আমি তো বাড়িতেই থাকি বেশি। ওইটাই কারণ, সহ্য হয় না। আর আমাকে দেখে তো ওরা হিংসা করে, বুঝছো? সবাই জলে আমাকে দেখে, কি যেন কেন আমাকে দেখে এত হিংসা করে, কেন এত জলে কেন? তোমার শ্বশুর বলে, লোকের কাজই জল, আর ওইটা নিয়ে মাথা কামাবেন না, বললাম না। তোমার শ্বশুর বলে যে কারোর সাথে মিশবা না, কারোর সাথে কথা বলবা না, তোমাকে দেখে ওরা হিংসা করে। আমি না, ঠিকই আছে, ঠিকই বলছে কথাটা। ওই তো যাই হোক, সব কিছু রান্নাবাড়ি আমি তাড়াতাড়ি সাইডে নিই। আর তুমি এই যে লুচি আর পায়েস করি, আসার সময় তো আবার একটু কিছু কিনে টিনে নিয়েই আসবো। তো এটা তো রাত্রের মেনু, আর দুপুরেরটা দেখা যাবে। তোমার আস্তে আস্তে তো রাত্রি হয়ে যাবে। তো হ্যাঁ দেখি আগে, বাড়ি না গেলে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। দেখো দেখো, তাড়াতাড়ি আসো, আর বেকার। আপনাকে যদি ফোন করে আপনার মেয়ে, তাহলে ফোনটা উঠে কথা বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার যে ফোনটা, সারপ্রাইজ দিলেন আপনি ওর জন্য। আমি তোমার ফোনটা রাইখে আমি মেয়েকে ফোন করব, যে রান্নাবাড়ি করিস না। হ্যাঁ বলবেন যে আমার সাথে কথা হয়েছে, আপনাকে আমি আসতে চাচ্ছিলাম না, আপনি জবরদস্তি করে বলে দিচ্ছেন এটা হ্যাঁ আসতে। হ্যাঁ, সেইটা তুই নিয়ে, তুই তাড়াতাড়ি রেডি হওয়া দেখবি, জামাই সে যাচ্ছে বাড়িতে, তুই রেডি হ। সেইটা তোমার চিন্তা করতে হবে না, সেইটা নিয়ে আমি আমার মতন বুঝাই বলে দিব। তুমি একটু বাড়িতে তাড়াতাড়ি যাও, যায়া তুমি গুছগাছ করে তুমি চলে আসো। হ্যাঁ, আর 2 দিনের প্রোগ্রাম করে এসো কিন্তু, কারণ আচ্ছা দেখি। তোমাকে 2 দিনের আগে যাইতে দিব না, বুঝতে আচ্ছা পারছো? ঠিক আছে, দেখি তো কত ওটাই। কি হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে। তুমি হচ্ছে তাহলে আর কি কিছু বলবা? না ঠিক আছে, আমি তাহলে বাড়ির দিকে যাই, আপনি বাড়িতে ফোন করেন। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করে দিচ্ছি। আর শোনো না, ওই কল মিস্ত্রিটাকে তুমি কিন্তু একবার হ্যাঁ ফোন ওইটা করে দিও। ওইটা হ্যাঁ ওইটা কথা বলে নেব আমি। হ্যাঁ, আর একটু রেটটাও দেখো তো, একটু বেশি হ্যাঁ চাই ওইটা তো। আগে আমরা ঘুরে টুরে আসি আপনার ওখান থেকে, তারপরে পাঠাবো আমি। ঠিক আছে, ঠিক এখন তো আছে। ওদিকে গিয়ে কাজ করতে পারবেন না না। হ্যাঁ চলো তাড়াতাড়ি, আমিও তাহলে রান্নাবাড়িগুলো সাইরে নিই। আর এই কথাগুলো কিন্তু কাউকে বইলো না, মানে বিশেষ করে তোমার শ্বশুরমশাই কিন্তু না বইলো না না যেন। বলবো না। আমি সব কথাই তোমাকে বলি, আমি নিজের মনে করেই বলি, বুঝছো? তাহলে একটু মনটা একটু আমার হালকা হয়। ঠিক আছে, ঠিক আছে তাহলে চলো রাখি তাহলে। তাহলে। হ্যাঁ রাখো, আচ্ছা আমিও ভালো তাহলে রাখি। থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা বাবা, রাখি। হ্যাঁ হ্যাঁ।